السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, শহরে কিংবা গ্রামে, বিশ্বজুড়ে যেখান থেকে আমাদেরকে আপনাদের প্রিয় টেলিভিশন দীপ্ত টেলিভিশনের পর্দায় পলি কেবলস নিবেদিত সুবহে সাদিক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকেই আমন্ত্রণ ও সুস্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকেন অবশ্যই আমরা প্রতিদিন পবিত্র মাহে রমাদানের শুভ এই ক্ষণে আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে এর ব্যতিক্রম ঘটেনি। আজকে আমাদের মাহে রমাদানের একদম সর্বশেষ যে পর্ব, এবং এই মাহে রমাদান থেকে আমরা যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষাটা আমরা কীভাবে গ্রহণ করব এবং আমাদের ঈদুল ফিতর আমরা কিভাবে সেটাকে উদযাপন করব, মুসলিম জীবনে ঈদুল ফিতর কীভাবে উদযাপন করা উচিত, এই সম্পর্কে অনেক বিশদ আলোচনা করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমরা দুইজন বিজ্ঞ ইসলামিক স্কলার্সকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় করিয়ে দেই। আমার সোজাসুজি বরাবর যিনি আছেন মাওলানা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ দারুল হুদা হাফিজিয়া আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আরেকজন বিজ্ঞ ইসলামিক স্কলার আছেন মুফতি মোহাম্মদ ইকরাম হুসাইন, ইমাম লাইফ অ্যান্ড কেয়ার হসপিটাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা আর দেরি করব না। আপনারা অবশ্যই জেনেছেন ইতিমধ্যে যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মুসলিম জীবনে ঈদ উৎসব ও ইসলামের দিক নির্দেশনা। আমাদের মুসলিম জীবনে আমরা এতদিন যে পবিত্র মাহে রমাদান ছিল, আমরা মাহে রমাদানে যেভাবে আমাদের বিভিন্ন আমলগুলো করেছি, এখন ঈদুল ফিতর আমরা যখন উদযাপন শুরু করছি, তখন আমরা আমাদের কিছু কিছু ভুল ইনফরমেশনের কারণে আমরা যে ঈদটা উদযাপন করব এটা আমাদের সংস্কৃতি না, যেটা মুসলিম সংস্কৃতি না হয়ে অমুসলিম সংস্কৃতিতে চলে যায়, যার কারণে আমাদের ঈদ উদযাপনটা একদমই নষ্ট হয়ে যায়। এজন্য সম্মানিত শায়েখ, আজকে আমরা প্রথমে আপনার কাছে চলে যাব। আমরা জানতে চাই যে মুসলিম ঈদটা আমরা কীভাবে উদযাপন করা উচিত এবং যেভাবে ঈদটা আমরা উদযাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় সামনে উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত উপস্থাপক মহোদয়, যে আলোচনাটি আজকে এনেছেন, আজকে রমাদানুল মোবারকের শেষ মুহূর্ত, রাত পোহালে ঈদ, তো অবশ্যই এই বিষয়টা জানা দরকার যে আমরা আসলে ঈদটা কীভাবে উদযাপন করব। আসলে ঈদ মানে কি? ঈদ শব্দটি আসছে আওয়াজ শব্দ থেকে, আর আওয়াজ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার ফিরে আসা, যেটা বছর ঘুরে ফিরে আসে আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের আনন্দটা তিনি খুব জমকালোভাবে বা সবার সাথে মিলেমিশে যেটা করতে পেরেছেন, এটা হলো আপনার ইসলামের ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে নবুয়তের দ্বিতীয় হিজরি সনে তিনি ঈদের আনন্দ, হিজরতের দ্বিতীয় সনে এটা তিনি পালন করেছিলেন। তো এরপরে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনাতে হিজরত করেন, মদিনায় হিজরত করে তিনি সেখানে দেখতে পাইলেন বসন্তের নওরোজ এবং হেমন্তের শাইরোজ, এই দুই অনুষ্ঠান নাম দিয়ে তারা দুটি অনুষ্ঠান পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এটি কি করতেছো? বলছে, এটা আমাদের ধর্মের রীতি এবং আমাদের ইহুদি ধর্মের একটা অনুষ্ঠান, আমরা এটা পালন করি। সাহাবায়ে কেরাম এর অবস্থাটা রাসূল বুঝতে পারলেন যে সাহাবায়ে কেরামের মন চাচ্ছে তারা একটা ঈদের আনন্দ পালন করুক, এইভাবে একটা আনন্দ করুক, তারা ওইটা উৎসব মুখর পরিবেশে সবাই আসুক। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা এই দিনে আনন্দ করবে না, তোমাদের জন্য আল্লাহ তাআলা আনন্দের একটা ব্যবস্থা করেছেন, সেটা 2 দিন, সেটা তারাও 2 দিন করে, আমরাও 2 দিন করবো। সেটা কি? একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তো এরপর থেকে শুরু হয় এই ঈদের আনন্দ। উপমহাদেশে খুঁজলে পাওয়া যায় যে আপনি দেখবেন 1300 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ এরকম মাঝামাঝি এই প্রায় 200 বছর পর্যন্ত গ্রামগঞ্জে ছোট ছোট আকারে এই ঈদ উৎসবটা হয়েছিল। এর পরবর্তী ইসলামের বিস্তার ঘটার পরে গ্রামে শহরে গঞ্জে সব জায়গায় ঈদের উৎসব পালন হয়। আসলে সমাজের মধ্যে আমরা পাপ করি 2টা কারণে।
এক নম্বরে হলো না জানার কারণে পাপ করি, আর একটা হলো ভুল জানার কারণে পাপ করি। না জেনে পাপ করা, ভুল জেনে পাপ করা। আমরা জানি না এই বিষয়টা আসলে ঈদের আনন্দটা কীভাবে আমাদের করতে হয়। ঈদের দিন সকালবেলায় মানুষ আতশবাজি ফুটায়, ঈদের দিন সকালবেলায় কত কিছু করে। ঈদের দিন সকাল যেমন ঈদ উল ফিতরের যে সুন্নতটা রয়েছে আমরা অনেকে সেটা জানি না। ঈদ উল আজহার সকালবেলায় যে সুন্নতটা রয়েছে আমরা জানি। ঈদ উল ফিতরের সকালের সুন্নত কি? ফজরের নামাজ পড়া, ইফতারি করা, ভালো মন্দ কিছু খাওয়া, তারপরে আস্তে আস্তে করে ঈদগাহ ময়দানে যাওয়া। আর ঈদ উল আজহার সুন্নত কি? সকালবেলা উঠে ফজরের সালাত আদায় করা, এরপরে ঈদগাহ ময়দানে চলে যাওয়া। কিন্তু এই যে আতশবাজি ফুটানো, তার আগের রাত্রে এইগুলা করা, এটা ইসলাম সমর্থিত নয়। ইসলাম এবং প্রচণ্ড পরিমাণে যদি বলি যে আপনি যেটা মানে প্রত্যেকটা মানুষের হায়ার সাউন্ড পলিউশন হচ্ছে, যে প্রচণ্ড পরিমাণে এত জোর সাউন্ডে হচ্ছে গান বাজনা করছে। ইসলাম এটাকে কতটা বেশি সমর্থন? কোনোভাবেই না। ঈদ আনন্দ ঠিক আছে, ঈদ মানে মানুষের সাথে মোলাকাত করা, মানুষের সাথে কোলাকুলি করা, ঈদগাহ ময়দানে যাওয়া, সুন্দর পোশাক পরা, খুশবু ব্যবহার করা, সেখানে গিয়ে আল্লাহর রাহে আমার এক মাসের জন্য বা কিংবা আমি যে এটা তো ঈদ উল ফিতর। ঈদ উল আজহাতেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। রমাদান মাসে একজন রোজাদার ব্যক্তি যেমন সারা মাস রোজা রেখেছেন, রোজা রেখে ঈদগাহে যাবেন, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন ঈদগাহ ময়দানে আমার দরবারে হাত তোলে কিংবা আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ না করে পারি না। আমি আল্লাহর বান্দাকে মাফ না করতে, যখন তিনি হাত তোলেন, আমার ওই হাত তোলা দেখে আমার লজ্জাবোধ হয়। যখন বান্দা হাত তোলে তখন আমি বান্দাকে মাফ না করে পারি না। সুতরাং ঈদের আনন্দটা এটা সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়াটাই আমাদের জন্য উত্তম। কিন্তু আনন্দ মানে এই নয় আতশবাদী, আনন্দ মানে এই নয় যে উচ্চ আওয়াজে গান বাজনা বাজানো। এটা আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে যারা রোজাদার ব্যক্তি আছেন সুস্থ সুন্দর সুশৃঙ্খলভাবে ঈদের আনন্দরা ভাগাভাগি করতে পারে, এই আশাবাদ আপনার মাধ্যমে ব্যক্ত করতে চাই। আমরা একটা জিনিস বুঝতে চাই, সেটা হচ্ছে যে মানুষ এত জোরে সাউন্ডে যে হচ্ছে গান বাজনাগুলো বাজাচ্ছে, এটার দ্বারা ধরেন যে যারা বাজাচ্ছে তাদের বাজানোর দ্বারা যাদের কষ্ট হচ্ছে, এজন্য কি সে গুনাহগার হচ্ছে না? অবশ্যই গুনাহগার হবে, কারণ আমার মাধ্যমে আমি অন্য কাউকে কষ্ট দিতে পারি না। তারপরে গানটা তো, গানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গান শোনা গুনাহ। গানের তারা যে গানটা বাজাচ্ছে, যে শুনছে, ধরেন সেটা থেকে খুবই নিয়ার আপনি অথবা আমি অথবা আমরা যে কোনো একজন প্র্যাকটিসিং মুসলিম ওখানে আমরা উপস্থিত, সে শুনছে, তো ধরেন তার শোনার দ্বারা যে গুনাহটা হচ্ছে, সেই গুনার একটা অংশ তো সে একদম নির্দ্বিধায় পেয়ে যাচ্ছে। এই জন্য বলছে গান শোনাটা গুনাহ। আর যারা ওখানে গান বাজাচ্ছে, ওই গানের মজলিসে যাওয়া, যারা বাজাচ্ছে মজলিসে যাওয়া কবিরা গুনাহ। এবং ধ্যান এবং খেয়াল লাগে গান শোনাটা কুফরি। অনেকে আবার বলে গান শোনা জায়েজ আছে, ভালো কথার গান শোনা জায়েজ আছে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আবু জাহেল জিজ্ঞেস করেছিলেন, মুহাম্মদ তুমি দুনিয়াতে কেন আসছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, এই গান বাজনাকে ধ্বংস করার জন্যই আমি দুনিয়াতে আগমন করেছি। সুতরাং ঈদের দিনে আমাদের অনেক কিছু কাজ রয়েছে, অনেক কাজ। যেমন আপনি ঈদের দিনের প্রথম কাজ ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা। আর এটা আমি মনে করি রোজাদার ব্যক্তির জন্য কোনোভাবেই এটা মিস হবে না। রোজাদার ব্যক্তি রোজা রেখে সেহরি খাওয়ার পরে কিন্তু তিনি আগে ফজরের নামাজ মসজিদে আদায় করেন। বিশেষ করে রমজান মাসে যে ঘরে বসে থাকবো, গিয়ে মসজিদে পড়ি। তাই ঈদের নামাজের প্রথম দিনের ইবাদত দিয়ে আমাদের শুরু করা, সেটা হলো ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা। তার মানে এই কথাটাই চলে আসে শেখ, যে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে পারি যে আমরা যে ভুল সিস্টেমটা এ পর্যন্ত প্রচলন করে আসছি, আমরা যে ভুল সিস্টেমে ঈদ উদযাপন করছি, এটা থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ শেখ, আমরা আপনার কাছে আবারও আসবো। সম্মানিত শেখ মুফতি ইকরাম হোসেন শেখ, আমরা আপনার কাছে আসছি, ঈদের সুন্নাহ যে আমলগুলো আছে এই বিষয়গুলোকে আমাদেরকে একটু জানাবেন, যে সুন্নাহ আমল। শেখ আপনাকে রমাদানের যে শিক্ষা, রমাদানের শিক্ষার পরে আমাদের রমাদানের পরে পবিত্র মাহে রমাদান শেষ হলো, এখন আমাদের ঈদ উদযাপন করব। ঈদ উদযাপন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্দর উপস্থাপন আপনি করেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বলেছেন যে ঈদের নামাজের শিক্ষা হলো যে তোমরা কি করো, যে এই রমাদান এক মাস তোমরা সিয়াম সাধনা করেছো, যাতে তোমরা কি করেছো, সিয়াম সাধনা করেছো, এখন তোমরা কি করো, তাকবীর পড়ো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেহেতু তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, তোমরা তাকবীর করো, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর তোমরা কি করো, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করো যে তুমি এক মাস আল্লাহর দরবার তুমি রোজা রাখতে পেরেছো। এখন তুমি আল্লাহ তার কাছে কান্নাকাটি করে দোয়া করো যে আল্লাহ, আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন, আপনি আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি আমাকে যেটা বলেছেন যে ঈদের নামাজের কি সুন্নত হতে পারে,
আমরা এই ঈদের এক মাস- নামাজের না শেখ, আমরা ঈদের পবিত্র ঈদ উল ফিতরে আমরা কি কি সুন্নাহ আমলগুলো করতে পারি? কি কি সুন্নাহ আমল আমরা করব ইনশাআল্লাহ। ঈদের নামাজ উপলক্ষে আমরা ঈদের দিন সকালে আমাদের প্রথম সুন্নাহ হলো যে আমরা ফজরের নামাজকে জামাতের সহিত আদায় করব। আমরা পুরো এক মাস ফজরের নামাজ আদায় করলাম, কিন্তু ঈদের নামাজের দিন সকালবেলা আমি ঘুমে বিভোর থাকলাম, এটা কেমন কথা হলো? মুমিন তো এমন করতে পারে না। মুমিন তার জীবনে যেমন এক মাস রোজা রেখেছে, সে তার পুরো জীবন, পুরো 11 মাস সে রমাদানের শিক্ষাকে ধরে রাখবে। তাহলে তাকে ফজরের নামাজ প্রথমে আদায় করতে হবে, জামাতের সহিত ফজরের নামাজ আদায় করতে হবে। তারপরে তাকে সে ঈদের নামাজে যাওয়ার জন্য রেডি হবে, প্রস্তুতি গ্রহণ করবে। সে সুন্নাহ হিসাবে সে গোসল করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ঈদের দিন সকালবেলা কি করতেন? ওনারা সুন্দর করে গোসল করতেন। ঈদের নামাজ সবাই একসাথে হয় বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুগন্ধি ব্যবহার করার জন্য বলেছেন। আমরা যেখানে ছিলাম যে শেখ বলছিলেন ঈদের সুন্নাহ আমলগুলোর মধ্যে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈদের দিন সকালে গোসল করে হচ্ছে ঈদগাহে যেতেন। আচ্ছা, আমরা অনেক সুন্দর একটা মেসেজ পেয়েছি শেখ। আমরা আপনার কাছে চলে যাব যে ঈদের শরীয়ত সম্মত যে আনন্দগুলো আছে এগুলো আমরা পালন করব, এবং আমরা অশরীয়ত সম্মত যেগুলো আছে, যেগুলো আমরা প্রচলিতভাবে ভাবছি যে এগুলো আমাদের পালন করা উচিত, কিন্তু উচিত নয়, আমাদের করণীয় বর্জনীয় বিষয়গুলো একটু বলবেন শেখ? ধন্যবাদ আপনাকে। চমৎকার আলোচনা করছিলেন। যদিও বাংলাদেশের ইতিহাসে প্রথম ঈদের জামাত কোথায় হয়েছিল ওইভাবে নির্ধারিত নেই, তবে শোনা যায় সন্দ্বীপের দিকে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তো এইখান থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত ঈদের জামাতে যে বিষয়গুলি হয়েছে, আমাদের ঈদের জামাত বা ঈদকে কেন্দ্র করে আমাদের যেটা করণীয় সেটা হলো, প্রথমত আমাদের ঈদের জামাতটা ঈদগাহে আদায় করা জরুরি। এখানে বাংলাদেশে দেখা যায় অনেক এলাকায় কোন্দল ভিত্তিক, মানুষের ফ্যাসাদ ভিত্তিক অনেক মসজিদ তৈরি হয়েছে। আসলে তারা জানে না যে এই ফ্যাসাদের ভিত্তিতে মসজিদ তৈরি করে সেখানে নামাজ হবে কি হবে না, কতটুকু পরিমাণ সেখানে নামাজ হবে। সমাজের একজন বিত্তবান ব্যক্তি, টাকা পয়সা আছে, কি চাই আমরা ওখানে নামাজ পড়তে, আমরা এখানে নামাজ শুরু করব, এখানে মসজিদ করব। তারা আসলে আদৌ এটা জানে না এখানে নামাজ পড়া হবে কি হবে না, মসজিদে জেরার কি, ইসলামে উচিত কি না উচিত, এটা তারা না জেনে তারা কি করতেছে, ওই ঈদের জামাত এখন আর আগে সম্মিলিতভাবে বড় একটা মাঠে ঈদ জামাত হতো, এখন তারা বাড়ির ভিতরে মসজিদ একটা করে ওখানে তারা ঈদ জামাত শুরু করেছে। অথচ তারা জানেই না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মতন জায়গার ভিতরে তিনি নামাজ পড়েন নাই, তিনি ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করেছেন বাহিরে খোলা মাঠে। এখন হ্যাঁ, খোলা মাঠে আমি নামাজ পড়বো না কখন? খোলা মাঠে রাসূল নামাজ পড়েছেন, আমি কখন করব না? তখন করব না যদি মনে করি যে বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির ভিতরে পড়তে পারবো না, বাহিরে বিভিন্ন ধরনের গোলাগুলি বা জীবন নিরাপত্তার হুমকি রয়েছে, সে সময় আপনি ভিতরে পড়বেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাহিরে পড়েছেন, আমরা বাহিরে পড়বো ঈদের নামাজ। এটা আমাদের একান্ত করণীয় কাজ। বর্জনীয় যেটা, ওই যে আমরা গান বাদ্য বাজনা বর্জন করব, খারাপ কথাবার্তা, অন্যায় কাজ, গর্হিতমূলক কাজ, এই সমস্ত কাজের দিকে আমরা কোনোভাবেই এদিন লিপ্ত হতে পারিনি। এদিন তো নয়, তারপর অন্য কোনো সময় আমরা এটা করতে পারি না। ঈদের দিন তো দূরের কথা। আর ঈদের দিন যেহেতু একটা আনন্দের দিন, এ কথা তো বলার অপেক্ষাই রাখে না যে ঈদের দিনে আমরা ঝগড়া বিবাদ ফাসাদে লিপ্ত হতে পারি না। ঈদের দিনে এক রাস্তা দিয়ে আমরা যেতে পারি, অন্য রাস্তা দিয়ে আসতে পারি। কেন? ঈদগাহ যাওয়ার সময় হ্যাঁ, ঈদগাহ যাওয়ার রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম জায়গায় মহিলারা ঈদগাহ মাঠে যায়, কম জায়গায়। বাট আমরা যদি সৌদি আরব সহ মিডল ইস্টের অনেক দেশ দেখি, সেখানে ঈদগাহে কিন্তু মহিলারা যায়। আমরা একটা হাদিস শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও কিন্তু ঈদগাহে আসার জন্য বলেছেন। হ্যাঁ, আসলে কতটা সঠিক? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগাহে আসার কথা বলেন, কিন্তু আমাদের সমাজের একটা ব্যাখ্যা কি না, মহিলারা ঈদগাহে এটা কি আমাদের একটা ভুল প্রচলন নয়? ভুল প্রচলন। এখানে মহিলাদেরকে অবশ্যই মানে কোণঠাসা করে রাখা, মহিলাদেরকে মসজিদের দিকে নিয়ে যেতে না যাওয়া, বাজারে তারা অবাধে যাচ্ছে, মার্কেটে তারা অবাধে যাচ্ছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না, কোনো ফাসাদ হচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে না, মসজিদে গেলেই ঝামেলা হবে। হচ্ছে আমাদের বাজারে যেতে বাধা নেই, কিন্তু মস্কে যেতে বাধা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত শেখ, আমরা আপনার কাছে আসছি। আমাদের ঈদে উদযাপন করতে গেলে আমরা বর্তমান সময়ে সবচাইতে বড় যে ভুলটা করে থাকি, যে প্রচণ্ড পরিমাণের অপচয় ও সীমা লঙ্ঘন করে থাকি। এর থেকে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত কি উচিত না, নাকি আমরা ঈদে অনেক বেশি অপচয় করব?
কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা? অসংখ্য ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তো হলো যে আমরা অপচয় করব না, কারণ আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুসরিফু ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তো কালামুল্লাহর মধ্যে বলেছেন যে যারা অপচয় করে তারা হলো যে শয়তানের ভাই। সেই অনুযায়ী আমরা তো অপচয় করতে পারি না। আমাদের রাসূলও বলেছেন ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। আমরা যারা ধনাঢ্যবান রয়েছে তারা আমরা অনেক অপচয় করি, যেখানে জামা একটা লাগবে ঈদের আনন্দ, রাসূল তো বলেছেন যে ঈদের আনন্দ করো, তোমরা জামা কাপড়, রাসূল বলেছেন যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা কাপড় পরো, এটা নয় যে তোমরা নতুন জামা কাপড়ই পরতে হবে। নতুন লেটেস্ট একটা ড্রেস এসেছে 2 লক্ষ টাকা, হ্যাঁ, এই ধরনের অপচয় করা উচিত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন। আল্লাহ রাসূল বলেছেন নতুন সাজসজ্জা, বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন সাজসজ্জা করার জন্য। এটা বলেন না যে তোমরা যেটা দরকার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, এমন না যে লেটেস্ট। সবাই আমাদের বর্তমানে সমাজে এখন এমন চলে যে আমরা আমাদের সামাজিকভাবে একজন আরেকজনকে পাল্লা দিয়ে আমরা আগাতে চাই। সে একটা ড্রেস কিনেছে তো আমি 2টা কিনবো, সে একটা নতুন ড্রেস এসেছে এখন মার্কেটে আমি আরও 3টা কিনবো। এবার আমাদের সমাজে চলে হলো যে প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা চলে? ড্রেসের প্রতিযোগিতা, ফোনের প্রতিযোগিতা, গাড়ির প্রতিযোগিতা, বাড়ির প্রতিযোগিতা, ফ্ল্যাটের প্রতিযোগিতা। অথচ আমরা কি করি না, আমরা আমলের দিকে, আমাদের যে মৃত্যুর পরবর্তী জীবন সেই দিকে আমরা কোনো ধরনের কি করি না, প্রতিযোগিতা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত তুমি শান্তিতে থাকতে পারবে না, তোমার মন তোমাকে শান্ত বলবে না, যতক্ষণ না তুমি তোমার যে ছোট আছে, তোমার চেয়ে যে অধীনস্থ, যে ছোট, যে তোমার চেয়ে একটু কম গরিব, তাদের দিকে যখন তুমি তাকাবে তখনই তুমি মানসিকভাবে একটু প্রশান্তি গ্রহণ করতে পারবে যে হ্যাঁ না আমি ভালো আছি। শেখ, আমরা আপনার কাছে আবারও আসছি। শেখ, আপনার কাছে চলে যাই আমরা একদম সম্পর্কিত প্রশ্নে। যেমন কোরআনে একটা আয়াত আছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, যে আমাদের স্ত্রীরা যারা আছেন তারা আমাদের অর্ধাঙ্গিনী। নিঃসন্দেহে সত্য। তো অর্ধাঙ্গিনী যদি হয় তাহলে আমাদেরকে তো অত্যন্ত আমরা তিনজনই এখানে যদিও পুরুষ, কিন্তু একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে আমরা উভয়কে সহযোগিতা করব, সহমর্মিতার দৃষ্টি থেকে দেখব। যদি এটাই হয় তাহলে ঈদে যে আমরা অতিরিক্ত অপচয়টা করছি, আমরা যে অতিরিক্ত অপচয়টা করছি, যে অনেক বেশি দামের লেটেস্ট একটা ড্রেস কিনতে হলে প্রায় 4-5 লাখ টাকা লাগবে, এটার একটা আর্গুমেন্ট আমাদের স্ত্রীরা করছেন, অথবা আমাদের বোনেরা করছেন, অথবা আমাদের মারা করছেন, যাই করছেন, এটা কি আসলে সঠিক কিনা? এবং এটা আসলে যে ওনার যে অর্ধাঙ্গিনী, যে ওনার স্বামী আছেন, ওনার হাজব্যান্ড আছেন, এটা ওনার উপরে আসলে জুলুম হয়ে যায় কিনা, এই বিষয়ে ইসলামের দিক থেকে একটু বলবেন প্লিজ। ধন্যবাদ, একটি বিষয় এনেছেন। আসলে এই যে বললেন যে একটা পোশাক আসছে, যে এই পোশাকটার দাম 2 লক্ষ টাকা বা কম বেশি হতে পারে। এখন পোশাক এমন একটা জিনিস যার ভিতরে কিন্তু অহংকার নেই। পোশাকে অহংকার না, সত্যকে অস্বীকার করা হলো অহংকার। সেই জায়গা থেকে আবার এটাও বলেছেন যে হাজব্যান্ডের উপরে জুলুম হবে কি না। আসলে আনুগত স্ত্রী তো তারাই যারা স্বামী যা দিবে তাতে তিনি সন্তুষ্ট থাকবেন। আবার এমনটা হয়ে না যাক ঈদের আনন্দে হাজব্যান্ড পোশাক কিনেছেন খুব দামিওয়ালা, স্ত্রীকে পোশাক কিনে দিয়েছেন একবারে কম দামিওয়ালা। তাহলে এই যে কথাটা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই কথা আমল থাকলো না। সুতরাং আমি যেমন পোশাক কিনবো তাদেরকে পোশাক কিনে দেবো, তবে সাধ্যে থাকলে। এখন আমার পুরুষের জন্য এটা দায়িত্ব, হ্যাঁ অবশ্যই দায়িত্ব, অবশ্যই সুন্দর পোশাক, যে নারী আছেন ওনাকে অত্যন্ত সুন্দর পোশাক দিয়ে তাকে যতটুকু তার সাধ্যে রয়েছে তার সন্তানদেরকে দেওয়া। আর এটা মনে করি যে আমি স্ত্রীকে দেবো টাকাটাই নষ্ট হবে, বাচ্চাকে দেবো টাকা, না না না। এখানে প্রথমত হলো সন্তানকে দিবা সেটা সাদাকা, স্ত্রীকে দিবা সেটা সাদাকা। আপনার বাহিরে সাদাকা করার ঘরে সাদাকা করেন। অনেক মানুষ আছে বাহিরে খুব দেয় কিন্তু সন্তানদের খেয়াল করে না। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। আপনার মাধ্যমে আজকে আমাদের দেশের সকল মা বোনেরা এই একটা মেসেজ পেল যে আসলে সবাইকে সহযোগিতা এবং সহমর্মিতার দৃষ্টি থেকে আমরা যে ঈদের কেনাকাটাটা করব এই বিষয়ে আমাদের একটু সচেতন থাকা উচিত। এবং আমাদের সুপ্রিয় দর্শক যারা আছেন সবাই সুন্দর একটা মেসেজ পেল যে মুসলিম জীবনে ঈদ কিভাবে উদযাপন করা উচিত, এই উৎসবটা ইসলামের দিক নির্দেশনায় আমাদের কিভাবে করা উচিত, সেটা এক সুন্দর একটা মেসেজ পেল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অত্যন্ত গুরুত্ব ও মূল্যবান বিষয় আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় টেলিভিশন দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের
আয়োজন সুবহে সাদিক। আমরা আমাদের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আবারও কখনো কোনো পর্বে দেখা হবে। এ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে।